একটা একটা করে পুলি পিঠা বানাতে গেলে দেখা যায় যে অনেক বেশি সময় লাগে, যার কারণে অনেকেই বোরিং ফিল করে আর পুলি পিঠা বানাতে চায় না। তো তারা এভাবে একবার এই পুলি পিঠাগুলো বানিয়ে দেখতে পারেন, একসাথে অনেকগুলো পিঠা বানিয়ে নিতে পারবেন খুবই অল্প সময়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা এপিসোড দেখার জন্য। আজকে শেয়ার করব মাত্র ৩টি উপকরণে বাহারি পুলি পিঠা রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে রাখবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। কড়াইয়ে আমি দিয়ে দিলাম ১ কাপ কোরানো নারকেল এবং হাফ কাপের একটু বেশি ছোলা গুড়। এখানে আমি আরও সামান্য একটু গুড় ইউজ করব, গোটা গুড়। তবে মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে দিয়ে নিতে পারেন। আমার কাছে মিষ্টিটা একদম পারফেক্ট ছিল। এবার আমি চুলোটাকে অন করে দিব এবং মিডিয়াম হিটে নারকেলগুলোকে ভেজে নিব। এ পর্যায়ে আমি ফ্লেভারের জন্য দিয়ে দিব ১ টুকরো দারুচিনি এবং ২টা সবুজ এলাচ। এই মশলাগুলো অ্যাড করার কারণে নারকেলের মধ্যে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে, যার কারণে পিঠাগুলো খেতে অনেক বেশি মজার হবে। অনবরত নেড়ে চেড়ে অপেক্ষা করব নারকেল এবং গুড়ের পানিগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত। যখন নারকেলগুলো কিছুটা ঝরঝরে হয়ে আসবে সে পর্যায়ে আমি চুলার আঁচটাকে লোতে করে দিব এবং এর মধ্যে আমি দিয়ে ৩ চা চামচ সাদা তিল। এটা টোটালি অপশনাল, দিলে কিন্তু অনেক বেশি টেস্টটা বেড়ে যাবে। তবে আপনাদের হাতের কাছে যদি তিলটা না থাকে সেক্ষেত্রে স্কিপ করে যাবেন, কারণ নারকেল দিয়ে পিঠা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। সেক্ষেত্রে তিলটা না দিলে কোনো সমস্যা নেই। আমি তিলের ফ্লেভারটা পছন্দ করি বিধায় আমি এখানে দিয়েছি। তারপর লো আছে ২ থেকে ৩ মিনিট এগুলোকে একটু ভেজে নিব। তারপর এগুলোকে ঠান্ডা করতে আমি রেখে দিলাম। চলে আসলাম আবারও অন্য একটা হাঁড়িতে দিয়ে দিলাম ১ কাপের একটু বেশি পানি। ১ কাপ প্লাস 1/4 কাপ দিয়েছি। তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার লবণগুলোকে নেড়েচেড়ে পানির সঙ্গে একটু মিশিয়ে নিব। পানিটা একবার ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিব আমি ১ কাপ চালের গুঁড়া। তারপর আমি দিয়েছি 1/4 কাপের মতো সুজি। আপনি যদি একসঙ্গে অনেকগুলো পিঠা তৈরি করতে চান সেক্ষেত্রে চালের গুঁড়োর সঙ্গে সামান্য সুজি অ্যাড করবেন। এই সুজিটা অ্যাড করার কারণে পিঠাগুলো কয়েকদিন পর্যন্ত সফট, নরম, তুলতুলে থাকবে। চালের গুঁড়োটা দেওয়ার পর চুলার আঁচটাকে আমি লোতে করে দিয়েছি। চুলার আঁচটাকে হাইতে রাখলে অনেক সময় কিন্তু চালের গুঁড়োর মধ্যে দলা পেকে যায়। এবার নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিব। আমার চালের গুঁড়োগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি কড়াই থেকে চালের ডোটাকে উঠিয়ে নিব। একদম পারফেক্টভাবে একটা ডো কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবার ডোটাকে আমি সরাসরি কিচেন স্ল্যাবের ওপর নামিয়ে নিলাম। এবার হাত দিয়ে ভালো করে একটু মথে মথে নিব গরম থাকা অবস্থাতেই। কাজের সুবিধার্থে আমি একটু সামান্য চালের গুঁড়ো ছিটিয়ে দিলাম। এ পর্যায়ে একটা গোল বল তৈরি করে নিব। এগুলোকে কিন্তু খুব ভালো করে মথে মথে নিতে হবে না, একদম যে সফট করতে হবে তা কিন্তু না। আমরা একটা রুটি তৈরি করে নিব। প্রত্যেকে সামান্য একটু আটা ছিটিয়ে দিয়ে একটা রুটি তৈরি করে নিব। এই রুটিটা খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি মোটা হবে না। আমরা পরোটা যেভাবে তৈরি করি ঠিক সেরকম বা তার চেয়ে একটু বেশি মোটা করলেই হবে। তবে আপনারা চাইলে আর একটু বেশি মোটা করে নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু পিঠাটা দেখতে সুন্দর লাগে। তবে আমার কাছে পিঠাগুলো পাতলা করলেই বেশি ভালো লাগে। খেতে অনেক বেশি মজা হয় নারকেলের পুরটা যখন বেশি হয়। তারপর রুটিটাকে আমি স্কোয়ার শেপ দিয়ে কেটে নিব। ৪-৫ থেকে অসমান অংশগুলোকে আমি কেটে সাইডে রেখে দিব। চাইলে কিন্তু আপনারা এই কাজটা পরবর্তীতে করে নিতে পারেন, তবে আমি আগেই রুটিটাকে চারকোনা শেপ দিয়ে নিচ্ছি কাজের সুবিধার্থে। আগে যদি আমরা চারকোনা শেপ দিয়ে নিই তাহলে পিঠাগুলো তৈরি করতে খুব ইজি হবে। এই অসমান অংশগুলো আমি রেখে দিচ্ছি, পরবর্তীতে আবার একটা পিঠা তৈরি করে নিব। তারপর আগে থেকে যে নারকেল এবং তিলের পুরটা রেডি করে রেখেছিলাম সেটা উপর থেকে স্প্রেড করে দিব। নারকেলের পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি কাজের সুবিধার্থে হাত দিয়ে ভালো করে চেপে চেপে সমস্ত রুটির সঙ্গে নারকেলের পুরটাকে স্প্রেড করে দিব, যাতে কোথাও ফাঁকা না থাকে। এতে করে পিঠাটা খেতে অনেক বেশি মজার হবে। এক পাশে সামান্য একটু জায়গা আমরা ফাঁকা রাখবো, তাতে করে পিঠাগুলো ভাঁজ দিতে আমাদের ইজি হবে এবং এক পাশ থেকে চেপে চেপে এগুলোকে আমি ফোল্ড করে নিচ্ছি। আলতো হাতে চেপে চেপে এগুলোকে ফোল্ড করে নিতে হবে।
এবার ফাঁকা যে অংশটা আছে এটাকে একটু হাত দিয়ে চেপে চেপে আমরা সিল করে দিব। এক্ষেত্রে কোনো পানি লাগবে না, হাতের সাহায্যে কিন্তু চেপে দিলে এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। একটু ঘুরিয়ে নিচ্ছি যাতে করে সুন্দরভাবে রুটিটা সেট হয়ে যায়, যাতে পরবর্তীতে পিঠাগুলো মানে আর পিঠাগুলো কোনো সমস্যা না হয়। আমি হচ্ছে যে পাত্রে এগুলোকে স্টিম করব সেটাই রোলটার চেয়ে অনেকটা ছোট, যার কারণে আমি দুপাশ থেকে একটু অংশ কেটে বাদ দিলাম। তারপর দেখুন আমি আগে থেকেই হাঁড়িতে পানি ফুটাতে দিয়েছিলাম, পানিগুলো যখন ফুটে গিয়েছে তখন আমি এর মধ্যে একটা স্ট্রেনার দিয়ে দিলাম, মানে যেটার মধ্যে আমি পিঠা বসিয়ে দিয়েছিলাম। 15 মিনিট এগুলোকে ভাপিয়ে নিয়েছি। 14 থেকে 15 মিনিট ভাপিয়ে নিলেই কিন্তু পিঠাগুলো সুন্দরভাবে ভাপানো হয়ে যাবে। তারপর ঠান্ডা করার পর পিঠাগুলো আমি কেটে নিচ্ছি। পিঠাগুলো গরম থাকা অবস্থাতে কিন্তু আপনি কাটতে যাবেন না, আর পিঠার শেপগুলো তখন ভালো আসবে না। পিঠাগুলো যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে তারপর আপনি এগুলোকে কেটে নেবেন, বা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরও কেটে নিলেও কোনো সমস্যা হবে না। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা জুসি এবং ইয়ামি হয়েছে। আমার যে ডোটা ছিল সেটা দিয়ে আমি পরবর্তীতে পিঠা তৈরি করে নিয়েছি। আমি একটা পিঠায় আমি হচ্ছে আপনাদেরকে ভিডিও করে দেখিয়ে দিলাম। পিঠাটা এত বেশি মজার ছিল যে মানে তৈরি করে এই যে কাটা পর্যন্ত কেটে নিয়ে আসার পরপরই আমার পিঠাটা সম্পূর্ণটা পিঠা শেষ হয়ে গেছে, এতটা মজা ছিল। দেখতে পাচ্ছেন পিঠা কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এভাবে আমি সম্পূর্ণ পিঠা শেপ দিয়ে নিচ্ছি। পিঠাটা কিন্তু যে কেউ খুব সহজেই ইজিলি বানিয়ে নিতে পারবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।